ওকে, তাহলে আজকে ক্লাস শুরু করা যাক। বিষয়টা হচ্ছে কি, আজকে ক্লাসের মেইন ইয়েটা যেটা সেটা হচ্ছে কি, আমি আজকে ভেক্টর নিয়ে কোনো কথা বলবো না, ভেক্টর নিয়ে কোনো কাজ আজকে দেখাবো না। আজকে দেখাবো শুধুমাত্র ফটোশপ এবং হচ্ছে ইয়ে নিয়ে, পিএনজি নিয়ে। ঠিক আছে, পিএনজি নিয়ে কথা বলার একটাই কারণ, বর্তমানে পিএনজির ওপর যে অ্যাডোব স্টকের নিষেধাজ্ঞা ছিল, সেই নিষেধাজ্ঞাটা তুলে নেওয়া হয়েছে এবং এখন বর্তমানে পিএনজি গুলো খুব ভালোভাবে নেওয়া হচ্ছে এবং পিএনজি মানে একটু গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, কিন্তু কোয়ালিটি লেস গুলো নিচ্ছে না, এটা সত্যি কথা, এটা আগের মতোই। তবে এখন থেকে আমি আপনাদেরকে যে সিস্টেমে দেখাবো, আজকে শুধুমাত্র কালার ভেক্টরের কথাটা লাস্টে আমি রাখি, শুধুমাত্র পিএনজির বিষয়টা আজকে আলোচনা করি। সেটা হচ্ছে কি, পিএনজি পিএনজির জন্য যেটা দরকার, অনেকে অটোমেশন ইউজ করে পিএনজি তৈরি করতেছে। তো আমি এটা অটোমেশন ইউজ করতে নিষেধ করব, কারণ অটোমেশন ইউজ করে এমনি ফটোশপ হচ্ছে ভারী সফটওয়্যার। ইলাস্ট্রেটরে আপনারা দুই চারটা দরকারি মতো করে লাগান, কোনো সমস্যা নাই, কিন্তু ফটোশপে আমি বলবো না যে আপনারা ইউজ করেন। আচ্ছা, ফটোশপের সবাই মানে আমি বলি, ফটোশপে যারা কোরাই 5 এর ওপর আছেন তারা 2023 ভার্সনটা ইউজ করবেন, আর যারা কোরাই 5 এর নিচে আছেন তারা সরাসরি 2019 অথবা 20 ভার্সনটা ইউজ করবেন। তাহলে কাজগুলো করতে সহজ হবে। কেউ ওই আপডেট দেখায়া 25 যাবেন না, 25 গেলে অনেক সমস্যা আছে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে কি, প্রথমে যেই কথাগুলো আমি আপনাদেরকে করি, সেটা হচ্ছে কি, যতটা পারবেন চেষ্টা করবেন আপনার হচ্ছে এআই, এআই থেকে তো বানাতেই হবে, এআইটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আর ইয়ের জন্য, ফটোশপের ক্ষেত্রে যেটা আপনারা তৈরি করবেন সেই জিনিসগুলো একটু মানে দেখে শুনে একটু তৈরি করার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে জাস্ট কয়েকটা বিষয়ে করি, ইনশিওর করি, আজকের এই ক্লাসটা, ঠিক আছে, এই ক্লাসের পর থেকে আর কারো কোনো সমস্যা হওয়ার কথা না, আমি যতটুকু, ঠিক আছে। তো এখানে সাধারণত অ্যাডোব স্টকে একটা জিনিস বলা আছে, ঠিক আছে, আপনার হচ্ছে যদি পিএনজি দেন, সেক্ষেত্রে আপলোড অপশনে যাই, এখানে পিএনজির অপশনে কয়েকটা কথা বলা আছে, ঠিক আছে। এই যে পিএনজি, হ্যাঁ, পিএনজি ট্রান্সপারেন্ট পিএনজি, এখানে কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড ইউজ করা যাবে না, পিএনজি ফরম্যাট হইতে হবে, ম্যাক্সিমাম মিনিমাম রেজুলেশন আপনার হচ্ছে 4 এমপি হইতে হবে, ম্যাক্সিমাম ইমেজ রেজুলেশন হইতে হবে হচ্ছে আপনার 100 এমপি, ঠিক আছে, মানে ম্যাক্সিমাম, এর বেশি হওয়া যাবে না। আর ফাইল সাইজ হচ্ছে আপনার 45, এর বেশি হবে না। এই ক্ষেত্রে আপনাদেরকে আমি জাস্ট আজকে বান্ডিলের পিএনজি সিস্টেমটা আমি আপনাদেরকে করব, দেখাবো। সেটা হচ্ছে কি, বান্ডিলে কখনোই, ঠিক আছে, 4টা 6টা 8টা এর বেশি কখনোই আপনারা ইউজ করবেন না। এখন বিষয়টা হচ্ছে কি, আহ, এখানে আপনার আমি একটা বড় আর্টবোর্ড নেব ফার্স্ট আপনাদের বোঝানোর খাতিরে। সেল সবচেয়ে বেশি হয় 10,000 বাই 10,000, তাই না? 10,000 বাই 10,000, ঠিক আছে। আর এটার রেজুলেশন দিবেন হচ্ছে সবসময় 300, ঠিক আছে, 300টা দিবেন। আর এখানে আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা দিবেন ট্রান্সপারেন্ট, ওকে, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিবেন। এটাই হচ্ছে 8 বিট কোডের সাইজ, এখানে ভুলেও 16 বিট করার চেষ্টা করবেন না, 8 বিটই থাক, এটাই অনেক যথেষ্ট। তো এখন আমরা আর্টবোর্ডটা নিলাম, এটা 10,000 বাই 10,000। এখন বিষয়টা হচ্ছে কি, কোনো একটা আপনি যখন কোনো ফাইল দিবেন, ঠিক আছে, ফাইল, সেই ফাইলটা আপনাকে অবশ্যই চিন্তা ভাবনায় রাখতে হবে যে আপনি এটা কোন মানে কত ইয়েতে দিচ্ছেন, কত পিক্সেলে দিচ্ছেন। তো এখানে আমি একটা নিচ্ছি, সেটা হচ্ছে 1,000 বাই 1,000, এটাই হচ্ছে সর্বনিম্ন, ঠিক আছে, সর্বনিম্ন। এখন এই 1,000 বাই 1,000 এটা আমি নিলাম, এটা নিলাম, হুম। এর বিষয়টা হচ্ছে কি, এই 1,000-এর নিচে কোনো প্রকার আপনারা বান্ডিলে যখন কাজ করবেন, 1,000-এর নিচে কোনো প্রকার আপনার আর্টবোর্ড নেবেন না, ঠিক আছে। তো আমি এখানে 1,000টাও বাদ দিলাম, ঠিক আছে, 1,000টাকে এখানে একটা কাজ করি, বাদ দিয়ে 1,500 বাই 1,500 নিয়ে আরেকটু বেটার হবে, ঠিক আছে, আরেকটু বেটার হবে। এখন এই 1,500 বাই 1,500 যেটা, সেটা হচ্ছে কি, এই যে আমি এটা কপি করলাম, ওকে, দুইটা,
3টা, 4টা। ঠিক আছে, এখন এই 4টাকে ধরে যদি আরো একটা কপি করি, 8টা। ওকে, এখন এই 8টা আমি একটু এখানে ইয়ে করি, শুধুমাত্র স্টকটা রাখি, তাহলে বুঝতে পারবেন। দেখেন এখানে যে 8টার অপশনটা রাখা হয়েছে, এটা কিন্তু আপনার হিউজ হিউজ একটা ইয়ে রাখা হয়েছে। টোটালটি। আচ্ছা, দেখেন এই 8টার ভেতরে আপনি 8টা একদম অ্যালাইন করে, সাপোজ মনে করেন যেটা নিয়ে কাজ করেন, আপনি আইসক্রিম নিয়ে কাজ করেন, রোজ নিয়ে কাজ করেন, যেটা ইচ্ছা, চেয়ার নিয়ে কাজ করেন, টেবিল নিয়ে কাজ করেন, যেটা নিয়ে কাজ করেন, এই 8টার ভেতরে আপনি বসাবেন। এটাই সর্বোচ্চ, এর বেশি আপনারা বান্ডিল কখনোই দিবেন না। ঠিক আছে, বান্ডিল কখনোই দিবেন না। তো এখন একটা জিনিস চিন্তা ভাবনা করেন, সেটা হচ্ছে কি, আমি এটা স্টকটা একটু মোটা করে দেবো, ঠিক আছে, বোঝার খাতিরে, কারণ দেখা যাচ্ছে না। আর এখানে আমি একটা লেয়ার নিচ্ছি, এই লেয়ারে আমি একটা সলিড কালার নিচ্ছি, তাতে বুঝতে সুবিধা। ট্রান্সপারেন্টটা হয়তো বুঝতে পারবেন না। এখন বিষয়টা হচ্ছে কি, আপনার মনে হলো যে আমি 8টা দেব না, ঠিক আছে, তাহলে আপনি, ওহো, ওটা লক করতে হবে। আচ্ছা, এই দুইটা ধরলাম। এখন মনে করেন এই দুইটা আমি ডিলিট করে দিলাম, তাহলে কয়টা হইলো? 6টা। তারপরে আরো যদি মনে করেন যে আপনি 4টা দিবেন, হয়ে গেল 4টা। ঠিক আছে, এই ফরম্যাটেই আপনারা সবসময় কাজ করবেন। এখন বিষয়টা হচ্ছে কি, এটা কিভাবে সাইজ করবেন। এখন এখানে ক্রপে আসেন, ক্রপে আসার পর এখানে আপনি এইভাবে ক্রপ করে নেন আপনার প্রয়োজন, মানে মন মতো। ঠিক আছে, আপনি কতটুকু সাইট রাখবেন বা না রাখবেন সেটা আপনার নিজস্ব ব্যাপার, আপনি এইভাবে রাখতে পারেন। বা আপনি যদি চান যে আমি একটু হিসেব করে রাখবো, সেটাও রাখতে পারেন, সেটা আপনার ব্যাপার। ওকে, এখন এটাই আমি একটু ওপরে জায়গা রাখলাম। সবাই সাধারণত ওপরেই লেখে, মানে আমরা যেভাবে সেলুয়েটে কাজ করি, সেলুয়েটের সেই সিস্টেমে আমি দিচ্ছি। এখানে এই রকম একটা অপশন আসলো। এখন এগুলোর একটা কাজ করবেন, সেটা হচ্ছে কি, এই 8টা ফাইলের আমি তো ইয়েটা বাড়াই দিছি, স্টকটা বাড়াই দিছি, স্টকটা সবসময় কি করবেন আপনারা, 5 করে দিবেন। ঠিক আছে, 5। এবং এই স্টকটা সবসময় কি করবেন, এই যে এই মাপে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, এটা ডট 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 দিলে আরো ভালো হয়। 5 করে দিলাম, বাস। হুম, এই মাপে দেওয়ার চেষ্টা করবেন। আর এইটার একটা কাজ করবেন, পারলে অপাসিটিটা একটু কমায় দিবেন, যাতে দেখতে একটু ভালো লাগে। একদম অপাসিটি 10 কিংবা 12 নিয়ে আসবেন। ঠিক আছে, এইভাবে সাধারণত আপনারা তৈরি করবেন। আর টেমপ্লেটটা এখানে যদি লেখার ইচ্ছা থাকে, তাহলে একটা লেয়ার নিতে পারেন। ও বাবা, কাজ করে না কেন? হ্যাং করছে? বললাম না হ্যাং করে। হ্যালো, 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 আমার কথা কি শোনা যায়? একজন কথা বলো। জি, শোনা যাচ্ছে। এই জায়গায় সাধারণত আমার একটু ফটোশপটা হ্যাং হ্যাং করছে। এই যে অফ হয়ে গেল। যাই হোক, অফ হয় নাই। এখানে আপনার একটা ইয়ে নিবেন, টাইপ টুল নিবেন। নেওয়ার পর এখানে আপনার হচ্ছে, যদি মনে করেন রোজই দেন, রোজ ট্রান্সপারেন্ট, এনজি ফাইল। ঠিক আছে, ফাইলস, কন্ট্রোল টি, এনে বড় করে দেন। যে কোনো ফন্ট আপনি এখানে ইউজ করতে পারেন, তবে কমার্শিয়াল ফন্ট। ওকে, কমার্শিয়াল ফন্ট। এখন বিষয়টা হচ্ছে কি, এই রকম যখন আপনি দিবেন,
ঠিক আছে, এখানে একটা ব্যাপার আছে, আমরা এটা অফ করে দেবো। আমরা যখনই কাজ করব তখন কিন্তু আমরা ট্রান্সপারেন্টে কাজ করব, ট্রান্সপারেন্টে কোনো আমাদের পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। ঠিক আছে, এবং লেখাটাও এমন ভাবে দেবেন এটাও যেন ট্রান্সপারেন্ট, ঠিক আছে, এটাও যেন ট্রান্সপারেন্ট থাকে। এই কারণে সাধারণত এই রোজের নিচেও কোনো প্রকার আপনারা মানে এই ইয়ের নিচে টাইটেলের নিচেও কোনো প্রকার ইয়ে দিবেন না, ব্যাকগ্রাউন্ড দিবেনই না, কোনো ব্যাকগ্রাউন্ড দেওয়ারই দরকার নেই। ঠিক আছে, এবং যখন মনে করেন আপনার এই যে এই ইয়েগুলো থাকলো, আপনার বর্ডারটা থাকলো, থাকবে, এটা কোনো সমস্যা না, বর্ডার কোনো সমস্যা না, এটা আপনার কোনো অসুবিধাই করবে না। এখন এই জায়গায় আপনার ফাইলগুলো নিয়ে এসে একে একে করে বসাবেন এবং সোজা অ্যালাইন করে, যদি অ্যালাইন নাও করতে পারেন ঠিক আছে, হাতের আন্দাজে বসাবেন। ওকে, নাকি সেটাও দেখে দিতে হবে? আমার কাছে কিন্তু ওই ধরনের ফাইল নেই, কিন্তু আমি বিপদ, কারণ আমি পিএনজি নিয়ে কাজই করতে। দিতেছি ভাই, আমি দিতেছি। বলবে যে আলী ভাই মিথ্যা কথা কয়, তার কাছে হিউজ পরিমাণ আছে অথচ দেখাবে চায় না। ফাইল, আমি দিছি ভাই, দিছি আমি, দেখেন। আরে তো তোমার ওর থেকে নিয়ে আসা আর আমার এর থেকে মনে করেন নিয়ে আসার মধ্যে অনেক তফাৎ হবে। আচ্ছা, এখানে দেখো 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, হ্যাঁ। এই 8টা ফাইল ও, আমি এর ওপর নিলাম। ঠিক আছে, এগুলোকে সোজা ছোট করে নেব। ঠিক আছে, ছোট করে নেওয়ার পর এখানে একটা টিক দিয়ে দেবো, দেওয়ার পর একটাই চলে আসলো নাকি? ও মাই গড, একটাই তো চলে যাচ্ছে, একসাথে তো আসার কথা। ও নো, সাথে কেন আসবে না? আমার কথাটা হচ্ছে ওয়াই, কয়টা আছে স্যার? আচ্ছা, সবগুলোই ইয়ে করে নিবা, এটা করলেও এরকম সমস্যা হয়। সবগুলোই আগে এভাবে টিক দিয়ে নিয়ে নেবা। আচ্ছা, নেওয়ার পর এখানে লেয়ারে ধরে টিপ দিয়ে সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল টি দেওয়ার পর এগুলো কি করবা, ছোট করে নিবা একদম ওটার মাপে। এটাতে রেজুলেশনের কোনো সমস্যা হবে না, যেহেতু ফটোশপে কাজ করা হচ্ছে সেহেতু কোনো সমস্যাই হবে না। ওকে, এখন এখান থেকে সিলেক্টটা সরা ইয়ে করো, এখন যেটা ধরবা উপরে সেটাই টান দিয়ে নিয়ে আসো। নিয়ে আসলাম। এখন বিষয়টা হচ্ছে কি, এই যে এগুলো, ঠিক আছে, এই যে রেক্ট্যাঙ্গুলার গুলো আছে বা এই যে এটার লেয়ারটা দরকার নাই, ডিলিট করে দিই। এই যে রোজ সিএটি এগুলো যা যা আছে, ঠিক আছে, সবগুলো একটু লক করে দাও। হুম, লক করে দিয়ে শুধুমাত্র তোমার ফাইলগুলো যেগুলো সেগুলো রাখো। এখন এই যে এই কয়টা ধরলা, ধরার পর এখানে এই মাপটা দিবা, তাহলে এটা ঠিক হয়ে যাবে। আর এই যে মাঝখানেরটা দিবা, তাহলে অ্যালাইন হয়ে গেল। এটাও ঠিক তাই, এভাবে এগুলো সব ধরবা। পিএইচডি ফাইল থাকবে নাকি? পিএনজি ফাইল থাকবে, পিএনজি, ঠিক আছে। এখন এই যে আহ, এটা একটু দূরে আছে, হ্যাঁ, এইটা ফার্স্টে কি করবা, এই দুইটা ধরবা, ধরার পরে কি করবা, এই দুইটা আগে এই মাপে নিয়ে নেবা, এইটাও আগে এই মাপে নিয়ে নেওয়ার পরে যে ওই কাজটা করবা, নেওয়ার পরে আগে মাঝখানে, তারপরে এই যে এখানে, তারপরে এইটাও ধরে এই মাঝখানে আর
একদম সুন্দরভাবে অ্যালাইন হয়ে গেল। অ্যালাইন হয়ে যাওয়ার পর ঠিক আছে, এগুলো লক থাকুক আর যা থাকুক কোনো সমস্যা নাই, কোনো কিছুই নাই। এখানে রোজ লেখা আছে না, রোজের জায়গায় জাস্ট খালি এটা এখানে এটা লক আছে। আচ্ছা, এই যে এটা যখন ধরা হয় ঠিক আছে, এটা যখন ধরা হয় এখান থেকে রোজটুকু ধরবা, ধরার পর এটা হচ্ছে কি বুক সেলফ কিন্তু এটা, হ্যাঁ বুক সেলফ বানান ঠিক আছে। কারণ এই লেখাটা ঠিক আছে, এই লেখাটাও সিলেকশন ক্যানভাস করার পরে একদম মাঝখানে বসাই দেবো, মাঝখানে হয়। এখন এই ফাইলটা সেভ করবা কিভাবে? সেভ করার জন্য অবশ্যই এক্সপোর্ট অ্যাস, ঠিক আছে, এক্সপোর্ট অ্যাসে যাবা। এক্সপোর্ট অ্যাসে যাওয়ার পর এখানে একটা ব্যাপার আছে ঠিক আছে, সাইজ। হুম মানে কোনো প্রকার ইয়েতে যাইতে হবে না। হুম দেখো এখানে বলতেছে এটা 9.4 MB, ঠিক আছে, এটা সাইজ হচ্ছে 6400, মানে তোমার হচ্ছে 6500 4200। এটা কোনো সমস্যা না। এখানে যা আছে জাস্ট ট্রান্সপারেন্সি ওকে, এটা 100%। কপিরাইটের বেলায় এখন কপিরাইটের বিষয়টা আনতেছি, কপিরাইট অ্যান্ড ইনফো ঠিক আছে, মেটা ডাটা। এই মেটা ডাটার বিষয়টা আমি একটু পরে দেখাচ্ছি, ঠিক আছে, আগে এই জিনিসটা দেখাই। এখানে সাইজের জায়গায় তুমি কি করবে, 2x যদি করে দাও না, তাহলে কিন্তু এখানে তোমার হচ্ছে 2x হবে, কিন্তু সেটার খুব একটা কোয়ালিটি হয় না, আমি দেখছি। এটা যেই রকম আছে এটা 1x থাক। যদি তোমার সাইজ বড় করার ইচ্ছা থাকে তাহলে তুমি এখানে 200% করে দিতে পারো, তবে 200% করে দিলে কিন্তু তোমার এটা 10,000-এর উপর চলে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা 150% করি। 150% করে দেওয়ার পর এটা যখন ইয়ে হবে, রেন্ডারিং হয়ে যাবে। আচ্ছা, রেন্ডারিং হয়ে গেলে এটা তোমার হচ্ছে 9616 MB। দ্যাটস গ্রেট, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। এটা তোমার হচ্ছে 150% যেই রকম থাকে, 10,000-এর উপর না গেলেই মিটে গেল, বা 10,000 উপর গেলেও কোনো সমস্যা নেই। অ্যাড অফ স্টক কিন্তু নেই, এটা আমি জানি। তারপরেও চেষ্টা করবেন 10-এ যেন নিচে থাকে। এখন এক্সপোর্ট, ঠিক আছে, এক্সপোর্টের ক্ষেত্রে এক জায়গায় মানে সেভ করে নেবেন। সেটা হচ্ছে কি, অবশ্যই এটার নাম দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটা সেভ করলাম। এখন মেটা ডাটার প্রসঙ্গে আসি। মেটা ডাটাটা এখন খুব জরুরি, কারণ যে হারে কপিরাইট মারা হচ্ছে প্রতিটা ডিজাইনের উপর, তো সেই ক্ষেত্রে নিজস্ব মেটা ডাটাটা থাকা খুবই জরুরি, খুবই জরুরি। এবং সেই জিনিসটাই আমি এখন দেখাচ্ছি। পিএনজিতেও পিএনজিতেও অবশ্যই মেটা ডাটা লাগবে। এখানে ঠিক ইলাস্ট্রেটরের মতোই ফাইল ইনফোর অপশন আছে, এখানে ফাইল ইনফোটা পূরণ করতে হবে, ঠিক আছে, বোঝা গেছে। ফাইল ইনফোটা পূরণ করতে হবে। এখানে ডকুমেন্ট টাইটেল, টেমপ্লেটটা কিভাবে তৈরি করে নেবেন, ইলাস্ট্রেটরও ঠিক একইভাবে টেমপ্লেট তৈরি করা যায়, একই জিনিস, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এখানে এখানে কয়টা জিনিস পূরণ করতে হবে সেটা বলি। এখানে হচ্ছে আপনার ক্যামেরা ডাটা অরিজিন, ঠিক আছে, এই অরিজিনটা এই জায়গায় আপনার হচ্ছে, যদি এটা কোনো জায়গার ছবি হয় তাহলে সেই ক্ষেত্রে এটা পূরণ করতে হয়। তাছাড়া এটা পূরণ করার কোনো দরকার নেই, ঠিক আছে, কোনো দরকার নাই। যদিও বা আপনার হচ্ছে আহ, দিতে ইচ্ছা হয় তাহলে দিতে পারেন, কিন্তু এখানে কোনো কিছু করার দরকার নাই বললেই চলে, সোজা কথা। কোনো জায়গাতেই পূরণ করার কোনো দরকার নেই। ক্যামেরা ডাটা এগুলো কোনো কিছুই পূরণ করার দরকার নাই, শুধুমাত্র একটা জায়গায় আপনি ইচ্ছে করলে দিতে পারেন, ঠিক আছে, এই ফটোশপ হিস্টরি জায়গায়, ঠিক আছে। তবে না দেওয়াটাই বেটার, আমার এখানে কাজ করে না যতদূর জানি, যে এটা পেইড ভার্সন না হলে নাকি কাজ করে না। তো এখানে না দেওয়াটাই সবচেয়ে বেটার,
এখানে ডিসক্রিপশনের জায়গায় শুধুমাত্র একটা জায়গায় উল্লেখ করে দিবেন যে ইটস মেড বাই এআই, ঠিক আছে? এআই কোন এআই থেকে করছেন সেটা বলার কোনো দরকার নেই, শুধুমাত্র মেড বাই এআই। ওকে, তো এটার আপনার মেটাডাটা কিভাবে তৈরি করবেন সেটা আমি দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে কি, এখন আমরা চ্যাট জিপিটিতে যাব, পুরোটাই চ্যাট জিপিটি। বুক সেলফ, সেলফ বানান ভুল, এটা কেউ কইতে পারলেন না, এই যে দেখছেন অকামটা কোন জায়গায় হয়েছে, তার মানে এখানে আমার চেঞ্জ করতে হচ্ছে এইটা। এখানে চেঞ্জ এর অপশনটা কই, ভুলে গেলাম, দেখতেছি। ওয়ান সং না, আরে টাইপ ইমেজে না, তো কাজ করতে ইমেজে না, ইটে না, হ্যাঁ, যে ইসের পরে এখানেই আছে আপার কেস যেটা আরকি। লিখে নি টাইপের এস মধ্যেই। এইচ ই, আচ্ছা কোথায় আছে টাইপ? টাইপে যান তো, হুম, হ্যাঁ, টাইপের বাম দিকেরটাতে যান। সিলেক্ট না এটা না, এটা না। লেয়ার ডাইনে, ডাইনে, হ্যাঁ, 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 এটার আগেরটা। মেস, কই আপনার আপার কেস কই? নাই তো আপার কেস নাই। হারায় গেছে। আমি তো তাই দেখতেছি, আমি তো এর আগে কোথা থেকে জানি নিছিলাম ক্যারেক্টারের অনেকদিন, মধ্যে মনে হয়। অনেকদিন না হলে আমি ফটোশপ চালাই না, তো ওই জন্য আমার মাথায় আসলে না। আমিও ফটোশপ চালাই না খুব একটা। ক্যারেক্টারের মধ্যে দেখেন। ক্যারেক্টারে আছে। আমি যতদূর জানি ক্যারেক্টার ক্যারেক্টার। প্যানেল এই যে এখানে, ঠিক আছে না? কিন্তু এটা তো হলো না, এটা কি? এইখানে এই যে না, টিটি, ক্যারেক্টার প্যানেল একটা এই যে উইন্ডোজ টিটি, এর মধ্যেই আছে। এই যে টিটি, টিটি দিলেই হয় নাকি? কি না, উইন্ডোজ থেকে সঠিক ক্যারেক্টারের মধ্যে সঠিক আছে। সঠিক টি দুটা বড় হাতে আছে, ওই দুটা দিলে হবে হ্যাঁ, ক্যাপিটাল লেটারে। okay। হয়ে গেছে। এখন মেটাডাটার বিষয়ে আসি, সেটা হচ্ছে কি ইনফরমেশন। মেটাডাটাতে সবসময় কি করবেন, এই যে এখানে লিখবেন বুক সেলফ ট্রান্সপারেন্ট, এখানে বুক সেলফ আইসোলেটেড ইন পারেন্ট ফটো। ওকে, এখন বিষয়টা হচ্ছে এটা একটু মুখ করে রাখি, তো ফিরে যেতে পারে। এসিও টাইটেল সাজেশনের মধ্যে থেকে আমরা এটা নিয়ে আসবো, জায়গায় নাই, এর মধ্যে আছে। এই জিনিসটাই কপি করে নিয়ে আসবো এবং নিয়ে এসে নামাই দেই, এখানে বসাই দিলাম, ঠিক আছে? শপিং কার্টটা বাদ দিলাম, এই জায়গায় ব্ল্যাক কালার সিলোড সাবজেক্ট না, এখানে শুধু বিলো দিস ট্রান্সপারেন্ট এলিমেন্ট। এখন এই যে ট্রান্সপারেন্ট ফটো, যাই হোক, ক্যামেরা দিলাম, এটা দেওয়ার পর সাধারণত ওই ইয়েতে চলে আসবে যা যা দেওয়ার কথা। তাহলে এখন আমি একটু কপি করলাম,
এখানে এসিও হয়ে যাচ্ছে, ঠিক আছে, আপনাকে ওখানে যায় আর পূরণ করার কোনো দরকারই নাই, কোনো প্রয়োজনই নাই। ঠিক আছে, ডেসক্রিপশনটা এখানে দিয়ে দিলাম। এখানে এআই বলার কোনো দরকারই নাই, যদি তারপরেও কুরাই মানে কুরকুরাই ভিতরে, বুঝছেন, তাহলে এইভাবে লিখে দেবেন দিস ফাইল এট বাই, ঠিক আছে, এইটুকু লিখে দিতে পারেন ডিসক্রিপশন, কুরকুরাই, ঠিক আছে, লেখার কোনো দরকারই নাই আমি যেটা মনে করি, কারণ আমরা এআইতে তো টিক দেবই সাধারণত। এখন এখানে বিষয়টা হচ্ছে কি, কপিরাইটেড দিয়ে দেবেন, কপিরাইট নোটিশ। এর আগে তো মনে হয় ক্লাস নিছিলাম এটার উপর, নাকি কে কে ভুলে খায় ফেলাইছেন? আচ্ছা, প্রথম ক্লাসটাই নেওয়া হয়েছে কিন্তু। এখানে কপিরাইট নোটিশ, যেটা কপিরাইট বানানটা ভুল হয়ে গেল, কপিরাইট নোটিশ 300 ক্যারেক্টার, আর কপিরাইট ইনফরমেশন, ঠিক আছে, 300 ক্যারেক্টার না, 300 ওয়ার্ড, ঠিক আছে, এই জিনিসটা একটু মনে রাখবেন। এইভাবে লিখে দেওয়ার পরে আপনার সাধারণত কপিরাইট নোটিশটা চলে আসবে এবং কপিরাইট ইনফরমেশনটাও চলে আসবে, ঠিক আছে। তো এখানে একটা জিনিস, যখন আপনি এটা তৈরি করবেন, এই যে এটা যে দেওয়া হলো না, এটার ক্ষেত্রেই কিন্তু এই জিনিসটা বলে দিছে, কিন্তু এটা এইভাবে দিবেন না, এটা অন্য জায়গা থেকে তৈরি করবেন, ঠিক আছে, এটা খারাপ আছে। তো এখানে না দিয়ে একদম প্লেন একটা জায়গা থেকে দিবেন, ডিজাইন, ঠিক আছে, রাইট এ ডিজাইন অথবা ফাইল। এখন দেখেন এটা ঠিক মতোই চলে আসবে। হুম, এই কপিরাইট নোটিশটা সরাসরি এই জায়গায় বসায় দিবেন, ঠিক আছে। আর এই যে আপনার হচ্ছে এই কপিরাইট ইনফরমেশনটা যেটা আসলো, এই কপিরাইট ইনফরমেশনটা কোনো একটা ব্লগ হোক, কোনো এক সাইট হোক, গুগল সাইটের ল্যান্ড পেজ হোক বা পোর্টফোলিও সাইট হোক, সেখানে অ্যাড করে নিয়ে সেই লিঙ্কটা পেস্ট করে দিবেন, ঠিক আছে, এই জায়গায়, এই যে এই জায়গায় কপিরাইট ইউআরএল, এটা আমি দেখাইছি এর আগে, এই কারণে আজকে দেখালাম না। তো যাদের দেখার খুব ইচ্ছা তারা আমাকে একটু বললেন, ঠিক আছে। তো এখানে সাধারণত অথার এই জায়গাটা হচ্ছে এর নামটা লিখে দিবেন, এখানে অথার টাইটেল বসাই দেওয়ার পর এখানে আমি লিঙ্কটা বসালাম না, ঠিক আছে, আজকে বসালাম না, পরবর্তীতে কারো যদি কোনো সমস্যা থাকে আমাকে মেসেজ করে জানাবেন যে আমি এই লিঙ্কের ব্যাপারে বুঝতেছি না, প্রয়োজনে আরো একটা ক্লাস নেওয়া হবে, ঠিক আছে। তো এখানে হচ্ছে আপনার ওকে দেওয়ার পর এখন আপনি সেভ করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এটা দিলে সাধারণত হচ্ছে ওয়েব লিখেছি সিস্টেমে আসে, তো এটা দিবেন না, এটা দিবেন, ঠিক আছে, কন্ট্রোল
অল্টার শিফট ডাব্লিউ। ওকে, এটা 150% আছে, আমি আগে ওটা সেভ করে এমনি দেখাইছি। এটা মেটা ডাটা সহ কিভাবে সেভ করা যায় সেটা দেখাচ্ছে, এবং এটা আপলোড করেও আমি দেখাবো, কোনো অসুবিধা নেই। এখানে এই যে কপিরাইটটা অন করে দিয়ে রাখবেন। ওকে, এখন এটাকে এক্সপোর্ট করে দিচ্ছি ঠিক এই জায়গাতেই। আচ্ছা, এটা হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পর আপনার এই একটা কাজ করবেন, সেটা হচ্ছে কি, এই যে ইয়েতে আসবেন, আপলোডে। আপলোডে আসার পর এখানে ড্র্যাগ করে এনেও ছেড়ে দিতে পারেন, বা আপনার হচ্ছে ইয়ে করেও ছেড়ে দিতে পারেন, এখান থেকে ভিতর থেকে নিয়ে এসেও ছেড়ে দিতে পারেন, তার যেভাবে ইচ্ছা। ঠিক আছে, দিয়ে দিই। এবং সাধারণত এইভাবে ফাইল দিলে আপনার ফাইলটা ডাউনলোড হওয়ার সম্ভাবনাটাও একটু বেশি থাকে, প্লাস আপনার অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনাটাও একটু বেশি থাকে। তবে একটা জিনিস চিন্তা করবেন, যখন আপনি বান্ডিলে দিবেন তখন কোয়ালিটি এটা একটু কম আসবে, আর যখন বান্ডিলে আপনি দিবেন দয়া করে ইয়েটা প্রয়োজনে দিনে 10টা করে দেন। ঠিক আছে, 100টা করে দেওয়ার দরকার নেই, 10টা করে দেন, তাহলে বুঝতে পারবেন যে আপনি জিনিসটা দিচ্ছেন যে সেটা কোয়ালিটি কেমন, কোয়ালিটি ভালো না খারাপ, এই জিনিসটা আপনি নিজস্বভাবে নিজের থেকে বুঝতে পারবেন। যাই হোক, এটাকে ক্রিয়েটেড ইউজিং বাই এআই দেওয়া হলো, এটাকে দেওয়া হলো, এই যে দেখেন এখানে। হ্যাঁ, এখানে কপিরাইটটাও, সরি, ওখানে মনে হয় ইয়ে ধরে নাই নাকি, তো দিলামই, এই নাই। হ্যাঁ, কিওয়ার্ড তো দেওয়া হয়েছে, তাহলে কিওয়ার্ড কেন ধরলো না? কিওয়ার্ড যদি না ধরে, অনেক সময় হয়তো কিওয়ার্ড ধরে না বা টাইটেল ধরে না, কিওয়ার্ডটা নিয়ে যায় পেস্ট করে দিবেন। এই যে বেশি ছিল হয়তো এই জন্য হয়তো ধরে নাই আর কি। ওকে, একটা ফাঁকাই রাখবেন, অটো রিফ্রেশ ক্যাটাগরি, তারপরে একবার ক্যাটাগরিটা চেক করবেন। ঠিক আছে, এটা হচ্ছে হবিস অ্যান্ড লেজারের মধ্যে গেছে, কিন্তু এটা আসলে আপনার যাবে সাধারণত ইয়ের মধ্যে, বিল্ডিং আর্কিটেক্ট, হোম, হোমের মধ্যে মনে বলছিল। যদি না খুঁজে পান তাহলে যেটা দিয়ে দিছে সেটাতেই দিয়ে দিবেন, সেভ, এবং এটা সাবমিট। আচ্ছা, এই সাবমিটের সময় যারা একটু হেলা ঠেলা করেন, এই বিড়ালগুলো মতো দিয়ে দিবেন, এবং যে ছবিটা আসবে, ঠিক আছে, এই ছবিতে কি আছে, ঠিক আছে, এই জিনিসটা একটু ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই ছবির উপর অনেক কিছু, এই ছবি উল্টা পাল্টা, মানে ছবিতে যা আছে নিচে একটা লিখে দিছে অ্যাডোব স্টক, সেটাই নিয়ে নিচ্ছে, কিন্তু সেই কারণ দেখায় কিন্তু অনেকের অ্যাকাউন্ট নাই করে দিছে। তো সেই ক্ষেত্রে এই ছবিটা কি করবেন, আপনি নেবেন এইভাবে, রাইট ক্লিক করে কপি ইমেজ দেওয়ার পর একটা কাজ করবেন, একটা সাইটে যাবেন, ঠিক আছে, এটা হচ্ছে ফ্ল্যাক্স, ঠিক আছে, ফ্ল্যাক্স প্রো এআই, এই যে এই সাইটটা, ঠিক আছে, বেগুনি কালারের হচ্ছে লোগো, এই সাইটটা ফ্লাক্স এআই প্রো। ওকে, এটাতে টুলসে যাবেন, টুলসে যাওয়ার পরে ইমেজ টু প্রম্পট, এখানে ইমেজ থেকে আপনি প্রম্পট জেনারেট করতে পারবেন, ওখানে প্রম্পটটা দিলেই যথেষ্ট। এখানে একবার ক্লিক করবেন, ক্লিক করার পর এইরকম আসবে, আসার পর আপনি কি করবেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবেন। প্রথমবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলে নেয় না, তো এটা যখন আপলোড হয়ে যাবে, এই যে আপলোড হয়ে গেল, এখানে সিম্পলি জায়গাতে একটু ডিটেল দিয়ে দেবেন, ডিটেল দেওয়ার পরে এটাকে ডিসক্রাইব দিবেন, দেওয়ার পরে এই ছবিতে কি কি আছে, কি আছে সেই জিনিসটা ও ডিসক্রাইব করে দেবে। সেখান থেকেও আপনি জাস্ট কিছুটুকু আপনি নেবেন, মানে যেটুকু আপনার না নিলেই না সেইটুকু নেবেন।
এখানে বলছে দ্য ওয়াটারমার্ক অন লেফট সাইড অফ দিস ইমেজ, এই যে ওয়াটারমার্ক আছে এটা লেখার দরকার নাই, এটা কোনো প্রয়োজনই নাই। ঠিক আছে, এই জিনিসটা একটু দেখবেন। ঠিক আছে, এইটুকু নেওয়ার দরকারই নাই। সো কপি করবেন কোনটুকু, দি ইমেজ শো এ, এর থেকে নেবেন, এই দিস ইমেজ শোটুকু বাদ দিবেন এবং এইটুকু। ঠিক আছে, নেওয়ার পর এখানে নিয়ে এসে বসায় দিবেন এবং সেন্টেন্স টাইটেল অনুযায়ী এটা একটু বড় হাতে দিয়ে দিবেন, ব্যাস এরকম স্টক খুশি, সোজা কথা। এবার দেখেন আপনার রিভিউ মানে ভিউটা এইরকম আসবে, এটা দেখাই দিছে এবং সাবমিট করে দেখেন এখানে সাবমিট হয়। এইভাবে পিএনজিটা দেওয়ার চেষ্টা করেন। আপনার হয়, আমার বেশি ফাইল নাই, আমার হচ্ছে 3টা মাত্র ফাইল। আমি সম্ভবত টাকা তুলছি আর 4বার টাকা তুলছি, একবার 25 তুলছি, একবার 22 তুলছি, একবার হচ্ছে আপনার তুলছি 25 তুলছি, আবার হচ্ছে 27 তুলছি। ঠিক আছে, মানে চলেই বাইরে দিয়ে আমি তো এতে যা আসে তা বোনাস, এটা আমি ধরি না কখন। তো এইভাবে কাজ করেন আপনারাও হবে। যদি 1-1.5 হাজার ফাইল রাখতে পারেন প্রতি মাসেই 25 আসতে পারে, শুধুমাত্র পিএনজি। ঠিক আছে, আর ছবির সাথে যদি পিএনজি রাখতে চান রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে এটাই ভালো, এটা না আপনার শুধুমাত্র পিএনজি অ্যাকাউন্ট থাকাও আছে, বা আপনি যদি ছবি মানে এআই ফটো আপনি দেন বা আপনার এআই দেন, একই অ্যাকাউন্টে রাখলেও কোনো অসুবিধা নেই। দিতে পারেন যাদের সাধারণত বেশি অ্যাকাউন্ট চালানোর ইচ্ছে নাই, পিএনজি এবং ফটো একইটাতেই দিতে পারেন, অসুবিধা নেই। এখন বিষয়টা হচ্ছে কি, যাদের মিড জার্নি নাই বা যাদের এআই নাই, তারা কিভাবে ফটো করবেন, তৈরি করবেন সেটা দেখাই দিই। সেটা হচ্ছে কি, আমি ফার্স্টে থেকে অ্যাকাউন্টটা কিভাবে খুলবেন সেটাও দেখাই দিই। এখানে হচ্ছে টিমিনা, ঠিক আছে, টিমিনা টিমিনা ক্যাপকাট দেখে সার্চ দিলে একটা সাইট চলে আসবে একদম ফার্স্টে। ঠিক আছে, এটা ক্যাপকাটেরই সাইট। তো এই যে এই সাইটটা চলে আসবে, এখানে আপনি সাধারণত ফ্রিতে এখন বর্তমানে, এখন ইন ফিউচারে কি হবে তা জানি না, এখন বর্তমানে ফ্রিতে আপনি তৈরি করতে পারবেন, সোজা কথা। একটু নেটওয়ার্ক সমস্যা করতেছে, যাই হোক। আচ্ছা, এখানে সাইন ইনে যাবেন, সাইন ইনে যাওয়ার পর এখানে সাইন আপ ক্লিক করবেন। সাইন আপ যদি কাপকাট অ্যাকাউন্ট থাকে তাহলে কাপকাট অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা এখানে কাজ করতে পারবেন, আর যদি না থাকে সেক্ষেত্রে সাইন ইনে ক্লিক। বাবা এরকম করে এখানে টিক দিয়ে দিবেন, তো হয়, হ্যাঁ, দেওয়ার পর ওখানে টিক দিলে আসলো। এখানে আপনার টিকটক, ফেসবুক, ইমেইল বা ক্যাপকাট মোবাইল, এটা যে কোনো অ্যাকাউন্ট দিয়ে খুলতে পারবেন, আপনি গুগল দিয়েও করতে পারেন, গুগল কানেক্ট করে অ্যাকাউন্টটা খুলে ফেলেন। ঠিক আছে, ক্যাপকাট অ্যাকাউন্ট থাকলেও কোনো সমস্যা নেই, বা না থাকলে এখানে আপনার সালটা দিয়ে দেন। ওকে, অ্যাকাউন্টটা তৈরি, মানে আপনার ক্যাপকাট অ্যাকাউন্টও হয়ে গেল, প্লাস এই অ্যাকাউন্টও হয়ে গেল। তো এখানে দেখেন, এখানে ক্রেডিটের বেলায় যখন জিরো জিরো দিয়ে রাখছে, আপনি এখন বর্তমানে এটা এই সাইটটা আন্ডার কনস্ট্রাকশনে আছে, এই সাইটে এখন আপনি যা খুশি তাই তৈরি করে নিতে পারেন, কয়েক লাখও তৈরি করে নিতে পারেন, আপনার কাছে কোনো টাকাও চাইবে না, পয়সাও চাইবে না। যখনই যেদিন থেকে এখানে ক্রেডিট যুক্ত হবে সেদিন থেকে মনে করবেন আপনার সুখের দিন শেষ, এটা মনে রাখবেন। ঠিক আছে, তো এখানে আপনার ইমেজ জেনারেটরের ক্ষেত্রে আগে এক্সপ্লোর যদি করতে চান, মানে কে কে কি তৈরি করছে এখান থেকে আপনি সেগুলো এক্সপ্লোর করতে পারেন, প্রায় কাছাকাছি মিড জার্নির মতোই আর কি দেখতে গেলে। হ্যাঁ, তো এখানে হোমে যাবেন, আপনার প্রোফাইলে যদি আরো কিছু অ্যাড করা থাকে, ঠিক আছে, অ্যাড করতে পারেন। তো অ্যাড করার দরকার নেই, সরাসরি এখানে আপনার ক্রিয়েট অন ক্যানভাস, যদি আপনার রিক্রাফট ইউজ করার অভ্যাস থাকে
তাহলে ক্যানভাস দিয়েও ক্রিয়েট করতে পারেন, যাকে মিডজার্নিতে এইভাবে তৈরি করতে পারেন, তারাও তৈরি করতে পারেন, যেভাবে ইচ্ছে তৈরি করতে পারেন। আমি এখানে ইয়েতে গেলাম, এখানে আপনার হচ্ছে এই জায়গায় আপনি কোনোভাবেই জেনারেট করতে পারবেন টেক্সট টু ইমেজ। দেখেন টেক্সট টু, ওকে, টেক্সট টু ইমেজের জায়গায়, এই জায়গায় যদি আপনার মনে করেন তৈরি করার ইচ্ছা থাকে, তাহলে আপনি কি করবেন, এটাকে একটু বড় করেও নিতে পারেন আপনি, ঠিক আছে। তবে এটা হচ্ছে আপনার 16:9, ঠিক আছে, 16:9 এই অপশনটা দিবেন। দেওয়ার পরে এখানে আপনার হচ্ছে সর্বোচ্চ যেটা, সেটা হচ্ছে কি 1300, এখানে বলতেছে, বলে না, পনেরো সময় কত জানি মারলাম, ওটি হয়ে গেছি। তার একটা ট্যাব জেনারেট, এই যে এখানে বলে দিচ্ছে 1360, ঠিক আছে, 1360। তো এখানে যখন আপনি 1360 করে দিবেন, ঠিক আছে। আবার এখানে হচ্ছে আপনার যখন এই জায়গায় একটু সিস্টেম রাখছে, তো 1360 দিলে এটা হচ্ছে 765 আসে, ঠিক আছে। এই জায়গায় আপনাকে দিতে হবে 1360, এটা এরকম রাখছে কেন, 1360, 765। কোয়ালিটিটা আপনার সবসময় 100, ছবির ক্ষেত্রে 100ও দিতে, মানে 10ও দিতে পারেন, কমও দিতে পারেন, আপনার ইচ্ছা শেষে, ঠিক আছে। দেখবেন কোন কোয়ালিটিতে কিরকম আসে, ঠিক আছে। তবে একটু বেশি দিবেন, 7 থেকে 10-এর মধ্যে ইউজ করার চেষ্টা করবেন। এখানে আপনার হচ্ছে এই যে বারবার এটা এইরকম হয়ে হয়ে যায় কেন, মনে হয় এটার একটু সমস্যা আছে, হয় না। তার মানে এটা না করাটাই ভালো, এটাতে আসবেন, ঠিক আছে, এটাতেই ভালো, ওই একই জিনিস। আচ্ছা, এটাতে আপনার হচ্ছে এটা ঠিক আছে, ওটা একটু ঝামেলা করতেছে। এখানে গেল এরকম। এখন এখানে এই জায়গায় আপনি রেফারেন্সের জায়গায় একটা ফটোও দিতে পারেন, ঠিক আছে, ফটো থেকেও ফটো তৈরি করতে পারেন, আর অথবা প্রম্পট থেকেও প্রম্পট দিতে পারেন, ঠিক আছে। তো আমি প্রম্পটই দিচ্ছি, এখানে মিয়ামি গার্ডেন থেকে সার্চ দিয়ে দিলাম, প্রম্পট তৈরি করার জন্য বললাম, দেখি মিয়ামি বিচ গার্ডেন কেমন আসে। প্রম্পটটা নেওয়ার পর এই জায়গায় আপনি 800 ক্যারেক্টারের উপর আপনি দিতে পারবেন না, সেটা বলে দিয়েছে, 600 সামথিং হয়েছে, যাই হোক। এখানে আপনি এটাকে দিয়ে দেন, ঠিক আছে, জেনারেট দিয়ে দেন। জেনারেট দিয়ে দেওয়ার পর এখানে আপনার 4টা জেনারেশন হবে। এই 4টা ফাইল আপনার 4টার মধ্যে যেটা ভালো লাগবে, বা 4টাই যদি ভালো লাগে, আপনি সেটা আপস্কেল করে নিয়ে নিতে পারেন বা নাও নিতে পারেন। তবে যাদের টোপাজ আছে তাদের আপস্কেল করার দরকার নাই, আর যারা আপস্কেল ইউজ করে তাদের দরকার আছে, তারা একটু 2x করে নিয়ে। এই যে দেখেন ছবিগুলো আসছে, ছবিগুলোর কোনো প্রকার কোয়ালিটি খারাপ না, ঠিক আছে, ছবিগুলোর কোয়ালিটি মোটামুটি ভালো, মোটামুটি না, একদম পিওর ভালো, সোজা কথা, ঠিক আছে। এটা হচ্ছে আপনার কি বলে, এই যে এখানে দেওয়ার সাথে সাথে আপনার হচ্ছে এটা আপস্কেল হয়ে যাচ্ছে, বেশিক্ষণ টাইমও লাগে না, আপস্কেল দিয়ে দেবে, সরাসরি আপস্কেল দেবে, কোনো টাকা লাগতেছে না, পয়সা লাগতেছে, আপস্কেল হয়, ঠিক আছে। আপস্কেল হয়ে যাওয়ার পর কোনো কিছু পরিবর্তন হয় কিনা এটা আমি খেয়াল করে দেখিনি, তবে খুবই ভালো রেজাল্ট, যাই হোক।
ওকে, আর এবার পিএনজি তৈরির ব্যাপারটা দেখাই। ফার্স্টে দেখালাম, অনেকে ছিল না বিধায় আমি আবার দেখাচ্ছি। আচ্ছা, এখানে পিএনজি ফটো আইসক্রিমের জায়গায়, এর আগে রোজ দিছি তো, দেন স্টুডেন্ট চেয়ার দিলাম। কপি করলাম, এখানে বসায় দিলাম। এখানে উডেন চেয়ার আসলো। তবে যখন চেয়ার তৈরি করবেন তখন একটু এই যে মানে পিএনজি তৈরি করবেন তখন ওয়ান করে নেবেন, তাহলে আর কাজ করতে সুবিধা হবে। ব্যাকগ্রাউন্ড ইরেজ বলেন বা আপনার সব এখান থেকে মোটামুটি ভাল লাগতেছে এইটা আর এটাই, এটা আমি নিলাম। চেয়ারের কোনো সমস্যা নাই, চেয়ারটা দেখতে খুবই সুন্দর, কোয়ালিটিও ভালো। দেখা যাক এটাকে ক্যানভাস, ক্যানভাস দেওয়ার পর সবসময় ব্যাকগ্রাউন্ডটা সলিড রাখার চেষ্টা, সলিড কালার হোয়াইট রাখার চেষ্টা। এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড, রিমুভ ব্যাকগ্রাউন্ড হওয়ার পর এখানে কি করবেন আপনার হচ্ছে এই যে এই অপশনটা কুইক সিলেকশন অপশনটা সিলেক্ট করবেন। ঠিক আছে, সিলেক্ট করার পর শুধুমাত্র চেয়ারটাকে আপনি সিলেক্ট করবেন, এই যে চেয়ারটাকে। ঠিক আছে, চেয়ারটা সিলেক্ট করার পর দেখেন, সিলেক্ট করার পর এই সাইড দিয়ে যখন আপনি সিলেক্ট করবেন তখন দেখেন সাইড দিয়ে সাদা একটা রেখা গেছে, মানে ওর বাউন্ডারি গেছে। ঠিক আছে, এটা এরকম করে সিলেক্ট করে নেবেন, নেওয়ার পর এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড দিবেন, দেওয়ার পর আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, চেয়ারটা থেকে। ডান, ডান হওয়ার পর এখানে আপনার এক্সপোর্ট, এক্সপোর্টে গিয়ে এটাকে আপনার হচ্ছে এনজি এক্স ডাউনলোড এক্স করে নিলে সরাসরি দিতে পারবেন, আপনার আপস্কেল করার কোনো প্রয়োজন নাই। এভাবে সেভ করে নেবেন। ওকে, আশা করি বুঝতে পারছেন। এই লিঙ্কটা আমি সবাইকে দিয়ে দিছি অলরেডি, এটা নিয়ে আর কথা বলার কোনো ইয়ে নাই। আর ফ্লাক্স প্রো এআই এর লিঙ্কটা দিয়ে দিচ্ছি আমি গ্রুপে, বা সরাসরি যদি করতে চান সেটা দিই, এই যে এটা দিয়ে দিলাম। এবার আসি হচ্ছে কালার ভেক্টরের বিষয়ে। তো কালার ভেক্টর নিয়ে যারা কাজ করবে, কালার ভেক্টর নিয়ে কাজ করতে চান দেখি তারা করবেন। মেইন কথা তাদের একটু আমি মানে জানতে চাচ্ছি যে color vector, কারণ যদি সংখ্যাগরিষ্ঠতা হয় তাহলে আমি শিখবো, আর না হলে আমি শেখাবো না, কারণ আমি নিজেই করবো না, খাটাখাটনি করার মতো আমার ইচ্ছা আমি করব ভাই আমি। একজন কে
আর কেউ শিখবে না। তুমি তো বিপদত পড়ে গেলে রে বাবু। আচ্ছা, কিসিন আলী ভাই কি এর কথা বললেন বুঝি নাই আজকে ক্লাসটা এই পর্যন্ত আমি স্টপ রাখলাম। সবাই ভালো থাকবেন।